হ্যালো বন্ধুরা, আমি দেবশ্রী সুকন্যা মেক লাইফ ওয়ান্ডারফুল চ্যানেলের পর্দায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীত মানে ত্বকের দফা রফা, আর শীত পড়তে করতেই শুরু হয়ে গেছে নানান রকমের স্কিনের সমস্যা। ঠোঁট ফাটতে শুরু করেছে, হাত পা ফাটতে শুরু করেছে, হাত পায়ের চামড়া খসখস করতে শুরু করে দিয়েছে। আসলে শীতকালে আমাদের আবহাওয়ায় আর্দ্রতা কমে যায় বলে রুক্ষতা বহুগুণ বেড়ে যায়। তাই শীতের শুরু থেকেই যদি আমরা আমাদের ত্বকের প্রতি একটু যত্নবান হই তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অতি সহজেই আমরা কাটিয়ে উঠতে পারি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি অতি সাধারণ কিছু ঘরোয়া ফেস প্যাক, যেগুলো ব্যবহার করে আমরা শীতকালে শুষ্ক রুক্ষ ত্বককে অতি সহজেই নরম তুলতুলে জেল্লাদার করে তুলতে পারবো। তাহলে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কাঁচা দুধ হলো আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো ময়শ্চারাইজার। তাই আমাদের ত্বককে নরম তুলতুলে ঝকঝকে করে তুলতে গেলে প্রধান যে উপাদানটি দরকার সেটা হচ্ছে কাঁচা দুধ। আর ত্বকের যত্নে দুধের যে জুড়ি মেলা হয় সে তো আমরা সকলেই জানি। অতি প্রাচীনকাল থেকে ত্বকের পরিচর্যায় কাঁচা দুধ ব্যবহৃত হয়ে আসছে। কাঁচা দুধের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যার জন্য এই কাঁচা দুধ আমাদের ত্বকের রক্ষা কবচ হয়ে উঠতে পারে। এই কাঁচা দুধকে আমরা শুধু ব্যবহার করতে পারি, অথবা এর সাথে সামান্য কিছু উপাদান মিক্স করে নিয়ে আমরা যদি আমাদের ত্বকে লাগাতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা আমাদের ত্বকে আলাদা একটা জৌলুস নিয়ে আনতে পারবো। তাহলে চলো কাঁচা দুধকে কেমন করে ব্যবহার করতে হবে দেখে নাও। দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে পারে। তাই নিস্তেজ নিষ্প্রাণ ত্বকে জৌলুস নিয়ে আসতে বা উজ্জ্বলতা নিয়ে আসতে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে একটা কটন বলের মধ্যে বেশ খানিকটা কাঁচা দুধ নিয়ে সারা মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে লাগিয়ে নাও। এইবারে খুব হালকা হাতে সার্কুলার মোশনে দুধটাকে ভালো করে মুখের মধ্যে বা স্কিনে যেখানে যেখানে লাগিয়েছো সেখানে ম্যাসাজ করতে থাকো 5 থেকে 7 মিনিট ধরে। খুব বেশি ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয়, খুব ড্রাই লাগে, তাহলে আরও একটু দুধ লাগিয়ে নিতে পারো। এইভাবে ম্যাসাজ করতে করতে পুরো দুধটা যখন স্কিনের মধ্যে টেনে যাবে, ওই অবস্থায় দুধটাকে স্কিনে থাকতে দাও। ধোয়ার কোনো দরকার নেই। এখন অনেকেরই মনে হতে পারে যে এই অবস্থায় যদি স্কিনে দুধটাকে আমরা ছেড়ে দিই তাহলে খুব বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে। তা কিন্তু একেবারেই নয়। যদি খুব অস্বস্তি হয় তাহলে একটা তুলো নিয়ে খুব শুকনো করে ওটাকে মুছে নাও, বাস ওই পর্যন্তই। এরপর ঘুমাতে চলে যাও। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা গরম জল দিয়ে পুরো মুখটা খুব ভালো করে ধুয়ে নাও। দেখবে তোমাদের ত্বক কতটা নরম, কতটা ফ্রেশ হয়ে গেছে। লাগাতার 15 দিন ধরে এরকম করতে থাকো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পার্থক্যটা, ত্বকের মধ্যে যে চেঞ্জটা এসছে সেটা বুঝতে পারবে। এইবার তোমাদেরকে একটা স্ক্রাবারের কথা বলবো, যেটা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে আমাদের ত্বককে তরতাজা ক্রিস্টাল ক্লিয়ার করে তুলতে পারবে। এর জন্য আমাদের প্রয়োজন 4 টেবিল চামচ কাঁচা দুধ এবং 1/3 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন যাদের বাড়িতে চালের গুঁড়ো অ্যাভেলেবেল নয় তাদের চিন্তা করার কোনো কারণ নেই। বাড়িতে যে রেগুলার চাল তোমরা খাও সেটাকে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়ে সেই চালের গুঁড়োটাই তোমরা ব্যবহার করতে পারবে। এইবার এই কাঁচা দুধ এবং চালের গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। পেস্টটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, যাতে কিনা স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা গড়িয়ে পড়ে না যায়, আবার খুব বেশি মোটা ঘনত্বেরও না হয়। এই রকম একটা প্যাক তোমরা তৈরি করো। এইবারে যে স্ক্রাবারটা তোমরা তৈরি করলে সেটাকে সারা মুখে মাখিয়ে মিনিট 15 রেখে দাও। মিনিট 15-20 বাদে দেখবে তোমরা তোমাদের স্কিনে টান অনুভব করছো। তখন হাতে একটু জল নিয়ে স্ক্রাবারটাকে ভিজিয়ে নিয়ে খুব হালকা হাতে সার্কুলার মোশনে ঠিক আগের বারের মতোই মিনিট 5-7 ধরে এটাকে ম্যাসাজ করতে থাকো। খুব বেশি জোরে চাপ দেবে না বা খুব বেশি ঘষাঘষি করবে না। মিনিট 7 পরে প্লেন জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও। এই স্ক্রাবারটা কিন্তু তোমরা হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের স্কিন ড্রাই হয়ে গেছে মনে করছো সেই সমস্ত জায়গায় তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। এই স্ক্রাবারটা ইউজ করার ফলে আমাদের ত্বকের যত রকম ধুলো ময়লা আছে সমস্ত কিছু বেরিয়ে গিয়ে আমাদের পোর্সগুলো কিন্তু ওপেন হয়ে যায়। তো এই ওপেন পোর্সকে তো এবার টাইট করার ব্যবস্থা করতে হবে। তার জন্য এই স্ক্রাবারটা ইউজ করার পর একটা আইসের কিউব নিয়ে সারা মুখে ভালো করে ঘষে ঘষে কিছুক্ষণ ম্যাসাজ করে নাও। এতে হয়তো স্কিনে একটা হালকা লালচে ভাব আসতে পারে, তবে এতে চিন্তা করার কোনো কারণ নেই। এই আইস কিউবটা ঘষার ফলে কি হবে, আমাদের পোর্সগুলো আবার তার আগের জায়গায় ফিরে যাবে, টাইট হয়ে যাবে।
এই ফেস স্ক্রাবারটা আমাদের ত্বকের যত রকমের ব্ল্যাক হেডস আছে সেইগুলোকে দূর করে, ব্রণর সমস্যাকে দূর করে, ত্বকের দাগ ছোপকে দূর করে, ত্বকের ট্যান ভাব থাকলে সেটাকেও কিন্তু দূর করে আমাদের ত্বককে একদম মসৃণ, একদম উজ্জ্বল করে তোলে এই ফেস স্ক্রাবারটা। সবচেয়ে বেস্ট রেজাল্ট পেতে গেলে কিন্তু এই স্ক্রাবারটাকে সপ্তাহে 3 দিন তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই স্ক্রাবারটা ইউজ করার পর তোমরা তোমাদের স্কিনে যে কোনো রকমের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। এইবারে একটা ফেস প্যাকের কথা বলবো। এর জন্য আমাদের প্রয়োজন হবে 3 টেবিল চামচ কাঁচা দুধ আর 1 টেবিল চামচ মধু। এই দুটোকে মিশিয়ে নিয়ে একটা প্যাক তৈরি করে নাও। তারপরে সেটাকে মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে এবং আমাদের মুখের ঠোঁটে যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় শীতকালে, সেই জায়গায় ভালো করে মাখিয়ে মিনিট 15 ধরে সেটাকে স্কিনের উপর রেখে দাও। তারপর মিনিট 15-20 বাদে একই রকমভাবে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকো। এরপরে প্লেন জল দিয়ে প্যাকটাকে ভালো করে ধুয়ে নাও। এর সঙ্গে যদি এই প্যাকটার সঙ্গে যদি তোমরা একটু লেবুর রস মিক্স করতে পারো তাহলে কিন্তু এটা দারুণ একটা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, আমাদের ত্বকের সমস্ত দাগ ছোপ কালচে ভাবকে দূর করতে সাহায্য করে। এই প্যাকটা রেগুলার লাগাতে থাকো, তাহলেই কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে। যাদের ড্রাই স্কিন, শীতকালে তাদেরকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। শীতকালে তাদের ত্বক সবচেয়ে বেশি রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। সেক্ষেত্রে সেই প্রাণহীন ত্বককে হাইড্রেট করে তাকে উজ্জ্বল এবং নরম করতে গেলে কাঁচা দুধ কিন্তু দারুণ কার্যকরী একটা উপাদান হতে পারে। এর জন্য আমাদের প্রয়োজন 4 টেবিল চামচ কাঁচা দুধ এবং হাফ টেবিল চামচ গ্লিসারিন। এই দুটোকে নিয়ে ভালো করে মিশিয়ে নাও। তারপরে একটা তুলোর সাহায্যে সেটাকে মুখে, গলায়, ঘাড়ে সমস্ত স্কিনের সমস্ত ড্রাই এরিয়াগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে মিনিমাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত সেটাকে রেখে দাও। 15-20 মিনিট বাদে হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে প্লেন ওয়াটার দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নাও। এই প্যাকটা আমাদের ত্বকের সমস্ত রকমের ফাটা ভাব দূর করে ত্বককে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একদম নরম তুলতুলে করে তুলতে পারবে। এটা যদি রেগুলার ব্যবহার করতে পারো তাহলে কোনো ময়শ্চারাইজার লাগাবার কোনো প্রয়োজন পড়বে না। নিজেদেরকে একটু অ্যাট্রাকটিভ, একটু সুন্দর দেখাতে গেলে এইটুকুনি সময় তো নিজেদেরকে একটু দিতেই হবে। তাই কাঁচা দুধকে ঠিক যেমনভাবে বললাম সেইভাবে ব্যবহার করতে থাকো, তাহলে খুব অল্প দিনের মধ্যেই তোমরা তোমাদের ত্বককে ক্রিস্টাল ক্লিয়ার বা একদম ঝকঝকে করে তুলতে পারবে। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই যে প্যাকগুলোর কথা বললাম এগুলো কোন ধরনের স্কিনের জন্য প্রযোজ্য। এই প্যাকগুলো কিন্তু সব রকম স্কিনের জন্যই খুবই উপকারী, সবাই এটা ব্যবহার করতে পারবে। টানা 15 দিন ধরে এটা ব্যবহার করতে থাকো, তাহলেই কিন্তু এর চেঞ্জটা, তোমাদের ত্বকে যে চেঞ্জটা আসছে বা আসতে চলেছে সেটা তোমরা একদম হাতে নাতে দেখতে পাবে। এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।